এইমাত্র পাওয়া খবর, পুঠিয়া বিওপির বিএসএফ জওয়ানের গুলিতে গুরুতরভাবে আক্রান্ত পুঠিয়া গ্রামের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রনি, বয়স 22, পিতা ফিরোজ মিয়া। জানা যায় তার শ্বশুরবাড়ি বাংলাদেশে। সে গিয়েছিল অবৈধভাবে। আজ বিকেলবেলা 152 নম্বর গেটের পাশ দিয়ে আসার সময় বিএসএফ তাকে গুলি করে। তার গুলিটি মাথা এবং ঘাড়ের মধ্যে লাগে। গুরুতরভাবে আক্রান্ত তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিএসএফের গাড়ি দিয়ে। তার অবস্থা ভালো না থাকার কারণে তাকে জিবিপি হাসপাতালে রেফার করেন। এলাকাবাসীরা জানান, নিত্যদিনই বিএসএফের এই 159 ব্যাটালিয়ন আসার পর গুলি করে মানুষকে আক্রান্ত করছে। सर क्या हुआ है? सर क्या हुआ था? वो जो बाद में बताते हैं ना सर कहाँ पर हुआ था? আচ্ছা ভাই আসেন, চলেন না একটু পরে চলেন না, খুলছে যাইতো। আরে ফার্স্ট জামান রনি 24 ইয়ার্স পুটিয়া থেকে নিয়ে আসা হয়েছে। পেশেন্টের গান শুট ইনজুরি ছিল, তো ফেসের রাইট সাইডে এবং নেকের থেকে ইনজুরিটা ফেসের রাইট সাইড অব্দি ছিল। গান শুট ইনজুরি পাওয়া গেছে। তো এটা তো পেনিট্রেটিং ডিপ ইনজুরি। তো এদিকে ইনিশিয়াল ড্রেসিং ম্যানেজমেন্ট করার পর পেশেন্টটাকে জীবিত ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। কিরকম আহত হয়েছে? ইনজুরিটা তো গানশুট ইনজুরি। ম্যাডাম, এটা কি আপনার গানশুট ইনজুরি মনে হচ্ছে? পেনিট্রেটিং ডিপ পেনিট্রেটিং ইনজুরিটা লাগছে। আচ্ছা ম্যাডাম, এটা কি আপনার বুলেট না ইয়ে দিয়ে না, এটা রাবার তো বুলেট? বোঝা যাচ্ছে না, কারণ এখন শুধু কাট ইনজুরিটাই আছে। এখন ভিতরে কিছু আছে না, এটা তো সার্জিক্যাল ডিপার্টমেন্টে জীবিতে গেলে বাকিটা বোঝা যাবে। কতজনকে আনা হয়েছে? একজনকে। ম্যাম কে নিয়ে আসছিল? পেশেন্টের বাড়ির লোকও ছিল, সঙ্গে একজন বিএসএফ পার্সোনালও ছিল। কোন জায়গায় ঘটনাটা হয়েছিল? ওটা তো পুটিয়া থেকে এসেছে ঘটনাটা।